সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজও আমরা আমাদের নিয়মিত সেশনে আমরা উপস্থিত হয়েছি। অভিনন্দন জানাচ্ছি আমি একেএম নুরুল আফসার, সহকারী অধ্যাপক, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী থেকে। আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকাই কামনা করি সেই প্রত্যাশা রেখে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সেশন। আজকে আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আমরা আমাদের আলোচনায় যাই। চলো আমরা আলোচনায় চলে যাই। পাঠ পরিচিতি, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী, অধ্যায় চতুর্থ, বাংলায় কোম্পানি শাসন ও উপনিবেশিক শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, ক্লাইভ ও দ্বৈত শাসন, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। আজকের এই পাঠটি আলোচনা করলে তোমরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের প্রভাব বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। রবার্ট ক্লাইভ, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন। প্রথমে ভূমিকা। উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি গ্রহণ করে স্বীয় কর্মপ্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। বস্তুত তার অসাধারণ সাহস, সংকল্প ও রাজনৈতিক প্রজ্ঞার ফলেই এদেশে বাণিজ্যরত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত শাসকের মর্যাদা লাভ করে। শাসন সংস্কার। প্রথমত, তিনি কোম্পানির কর্মচারীদের পক্ষে সকল প্রকার উপহার বা উৎকোচ গ্রহণ একেবারে নিষিদ্ধ করেন। দ্বিতীয়ত, তিনি কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসায়ের অধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন। পাশাপাশি কোম্পানির ক্ষতিগ্রস্ত অল্প বেতনভোগী কর্মচারীদের লবণ, সুপারি এবং তামাকের একচেটিয়া ব্যবসায় করার জন্য একটি বাণিজ্য সমিতি গঠন করেন। এ প্রতিষ্ঠানের লভ্যাংশ উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে পর্যায় অনুযায়ী ভাগ করে দেয়া ব্যবস্থা রাখা হয়। একচেটিয়া ব্যবসার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং সেই সঙ্গে জনসাধারণেরও দুঃখ দুর্দশা বাড়ে। অবশেষে এই বাণিজ্য সমিতির কাজকর্ম পছন্দ না হওয়ায় কোর্ট অফ ডাইরেক্টরস ক্লাইভকে তা প্রত্যাহারের নির্দেশ দেন। তৃতীয়ত, ফরাসি যুদ্ধের পর হতে সৈন্যদের শাস্তির সময়ও দ্বিগুণ ভাতা দেয়া হতো। সেনা বিভাগের খরচ কমানোর উদ্দেশ্যে লর্ড ক্লাইভ এই ভাতা বন্ধ করে দিলে সেনা বিদ্রোহ দেখা দেয়, তবে তা তিনি কঠোর হস্তে দমন করেন। এতে তিনি বহুল প্রশংসিত হন। প্রতিষ্ঠাতা হিসেবে কৃতিত্ব। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে পরাজিত হওয়ার পর উপমহাদেশে ইংরেজ শক্তি এক বিশেষ দুর্যোগের মধ্য দিয়ে অতিক্রম করছিল। এই দুর্দিনে ক্লাইভ আরকট দখল করে দাক্ষিণাত্যে ইংরেজদের সম্মান রক্ষা করেন। ইংরেজদের এই বিজয় উপমহাদেশে তাদের ক্ষমতা প্রতিষ্ঠার পথনির্দেশক হিসেবে কাজ করে। দক্ষ কূটনীতিবিদ। 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের কূটনীতির জন্যই পলাশির প্রান্তরে ইংরেজ পতাকা উত্তোলন সম্ভব হয়েছিল। এই বিজয় ইংরেজ শাসনের ভিত্তিকে সুনিশ্চিতের দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীকালে বাংলার এই অর্থ সম্পদ ও জনবল চিরশত্রু ফরাসিদের বিরুদ্ধে ব্যবহৃত হয়, যা বাণিজ্য ও সাম্রাজ্য বিস্তারে ইংরেজদের সহায়ক হয়েছিল। দেওয়ানি লাভ। 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করে।
মধ্যবর্তী রাজ্য হিসেবে কোম্পানি ও মারাঠাদের মধ্যে অযোধ্যা রাজ্যকে প্রতিষ্ঠা করে ক্লাইভ। ইংরেজ বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধেও এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। উপরন্তু ভাতা প্রদান করে সম্রাট ও নবাবকে নিয়ন্ত্রণে আনার ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক হতে একক ক্ষমতার অধিকারী হয়ে বসে। দ্বৈত শাসন। 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা এলাহাবাদ চুক্তি বলে দেওয়ানি লাভ করে। এ সময় লর্ড ক্লাইভ বাংলার গভর্নর হয়ে আসেন এবং এদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক নতুন দ্বৈত শাসন নীতি প্রবর্তন করেন। দেওয়ানি এবং নিজামত এই দ্বিবিধ শাসনকার্যের দায়িত্বের ভাগাভাগিকে দ্বৈত শাসন বলে। এই ব্যবস্থা অনুযায়ী রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে, আর নিজামত তথা বিচার ও প্রশাসন বিভাগের দায়িত্ব থাকে নবাবের উপর। পরিশেষে আমরা বলতে পারি, রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার মর্যাদা পেলেও বাংলায় জালিয়াতি এবং উৎকোচ গ্রহণের অপরাধে স্বদেশবাসী তার বিরুদ্ধে পার্লামেন্টে বহু অভিযোগ উত্থাপন করে। অবশেষে পার্লামেন্টে নির্দোষ প্রমাণিত হলেও ইংল্যান্ডবাসীর ধিক্কারে প্রতিষ্ঠিত হয়ে 1774 খ্রিস্টাব্দে স্বগৃহে ক্লাইভ আত্মহত্যা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল আলোচনা প্রায় এখানে শেষ। আমরা এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। আশা করি তোমরা সেটা অনুশীলন করবে এবং প্রস্তুতি রাখবে আগামী পরীক্ষার জন্য। কাজটি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও ক্লাইভের দ্বৈত শাসন নীতি পর্যালোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও ক্লাইভের দ্বৈত শাসন নীতি পর্যালোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো বা এই সেশনগুলো তোমরা ভালোভাবে উপভোগ করবে এবং অনুশীলন করবে বাড়িতে থেকে, আর প্রয়োজন ছাড়া বাইরে যাবে না সেই প্রত্যাশা রাখতেছি এবং সেই অনুরোধ করে তোমাদেরকে আমি বলবো যে এই বৈশ্বিক পরিস্থিতির মোকাবিলা করে নিজেকে সতর্কভাবে পরিচালিত করে সুস্থ থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো এবং লেখাপড়ায় মনোযোগী হও, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।